সাবস্ক্রাইব করে রাখুন টিএফ টেকনোলজি চ্যানেলে। নতুন আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। হে গাইস, আসসালামু আলাইকুম। আইএফ টেকনোলজি থেকে আমি তানভীর বলছি। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে কীভাবে আপনারা থাম্বনেল বানাবেন। জানতে চান? দেখতে থাকুন টিএফ টেকনোলজি চ্যানেল। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, পিক্সেল ল্যাব বা পিক্সআর্ট ডাউনলোড করতে হবে। আমি আপনাদের সুবিধাটা আমি পিক্সআর্টে করে দেখাবো। পিক্সআর্টে করলে সুবিধাটা একটু বেশিই থাকে। তো আমি একটি পিক্সেল ল্যাব থেকে গলা ডিস্টার্ব করছে, পিক্সেল ল্যাব থেকে একটি থাম্বনেল ব্যানার চুজ করি। তো এখন কেননা ওই পিক্সআর্টে তো কোনো থাম্বনেল ব্যানারই নেই, সবগুলো কাটকুট করতে হয়। কাটকুটে তো কিছু কষ্ট না করে এখান থেকে সোজাসুজি একটি থাম্বনেল নিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত ধরনের আমি যেটা আমি থাম্বনেল দিয়েছি অলরেডি, আমি ওইটি বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হয়। তো ইমেজ সাইজ প্রথমে ঠিক করে নেবে। থাম্বনেল সাইজ হচ্ছে 1280x720। তো 720 লিখে দিবেন থাম্বনেল সাইজ হওয়ার জন্য। প্রথমে ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করতে হবে না, ট্যাক্সে ক্লিক না করে আমি থাম্বনেলটা সেভ করে নিই আমি পিক্সআর্টে ডিজাইন করার জন্য। তো এটা কাটে নিন। থাম্বনেলটা সেভ করে নিন। সরি, একটু সমস্যা হচ্ছে। থাম্বনেল সেভ করে নিন। সেভ করা হয়ে গেলে, হ্যাঁ সেভ হয়ে গেছে আমার থাম্বনেলটা। তো আমি এখন পিক্সআর্টে ঢুকিয়ে দেখাবো যে কিভাবে করতে হয়। তো একটু আর আমি যে থাম্বনেলটা সেভ করছি ওইটা, হ্যাঁ আমি থাম্বনেল পেয়ে গেছি। দেখুন এখানে পিক্সেল ল্যাব নামে যে অপশান আছে, পিক্সেল ল্যাবে আছে যে আমি পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল চুজ করছি। চুজ করার পর শেয়ার বাটনে ক্লিক করুন। শেয়ার বাটনে ক্লিক করার পর আমরা সরাসরি, আরে এত ডিস্টার্ব করছে কেন? হ্যাঁ, শেয়ার বাটনে ক্লিক করুন। শেয়ার বাটনে ক্লিক করে সরাসরি পিক্সআর্টে চলে যাবেন। সরাসরি পিক্সআর্টে চলে যান। তো ওয়েট করুন, একটু ওয়েট করলে হচ্ছে, বেশি ওয়েট করতে হবে না। আপনাদের এত কষ্ট দিব না, কিছু শিখতে পারলেই তো হচ্ছে। এত কষ্ট দেওয়ার দরকারটা কি? একটু ওয়েট করুন। হ্যাঁ চলে আসার পর আপনারা আমি যে আমার ছবিটা অ্যাড করছি, আপনারা এখান থেকে আপনাদের ছবিটা অ্যাড করে নেবেন। অবশ্যই ছবিটা আগে কাট করে নেবেন। দেখেন আমি কাট করে নিয়েছি আগে থেকে। আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের, সমস্যা নেই। কিভাবে আমি বানাইছি দেখতে পারতেছেন। এই ছবিটা বরাবর বসিয়ে দিন। হ্যাঁ বসিয়ে দেওয়ার পর টিক বাটনে ক্লিক করুন। টিক বাটনে ক্লিক করার পর আপনাদের অবশ্যই টেক্সট নামের যে অপশন আছে, সরি তো
তো তারপর আমাদের টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর যেভাবে আমি ডিসপ্লেতে দিয়েছি আমার থাম্বনেলটা কিভাবে আসার পর এখানে বসিয়ে দিন। এখান থেকে আপনার কালার আমি লাল চুজ করছি। আসার পর আবার টিক মার্কে ক্লিক দিবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পর আবার টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর THUM thumbnails তো এরকম দিয়ে আপনার কালার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। আমি তো কালার সিলেক্ট করে দিচ্ছি না, আমি এখন আরেকটি বাটন ক্লিক করব। তো বানাবেন কোয়েশ্চেন চিহ্নটা যদি মোটা করতে চান কোয়েশ্চেন চিহ্ন এখন দিয়েন না, প্রথমে আগে এটা সেট করে নেবেন। কালার সিলেক্ট করার পর এখান থেকে আবার রেড কালার করে দিন, একটু বড় হচ্ছে। এখন আবার ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর আবার টেক্সট ক্লিক করুন। যদি আপনারা কোয়েশ্চেন চিহ্নটা একটু মোটা দিতে চাচ্ছেন, দেখতে পারতেছেন এখন মোটা হয়ে আসছে বেচারাটা। এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে দিলাম। ওকে করে দিন। ওকে বাটনে এবং আমার সবচেয়ে সহজ লাগে পিকচারটা করলে ভালো হয়। এই বাটন ক্লিক করুন। একটু ওয়েট করুন, বেশি অ্যাড দিতেছে। সেভ বাটন ক্লিক করুন। সেভ বাটন ক্লিক করার পর সেভ পিকচার অন ইউর ডিভাইস, আপনার ডিভাইসে সেভ করতে চাচ্ছে কিনা ওটা জিজ্ঞেস করছে। তো আপনারা গ্যালারি অপশন নামে একটা অপশন আসবে, একটু ক্লিক করুন। দেখতে পারতেছেন গ্যালারি নামে যে অপশন আসছে ওটাতে ক্লিক করবেন। গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন দেখতে পারেন আপনার গ্যালারিতে। দেখুন এখানে গ্যালারিতে ছবির মতো সেভ হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে থাম্বনেল বানাতে হয়। আশা করি ভালোই। আমার পিক্সেল ল্যাব থেকে বেশি সুবিধা হচ্ছে বানাতেই আপনারা অনেক সুবিধা পাবেন। আশা করি ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এটা। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।